মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা তো পুরনো জল খেলাম, যেটাতে ওই ভাইরাস আছে, সেই জলটা খেয়ে ফেললাম যে আমি। নিবোলা 92 জল থেকে ছড়াচ্ছে। ও আনন্দি, বলছি কি তাহলে তো সব বন্ধ হয়ে যাবে গো, কি হবে তাহলে? কেন বন্ধ হবে সুমনাদি? আমি বলেছি কিনা জল সবাই শুধু খাবে, আর রান্না করা, বাসন মাজা, কাপড় কাচার জন্য আমরা ঘোষবাড়ির ওই টিউবওয়েল থেকে জল আনবো। তো আনন্দি আমাদের বাঁচালো। এই তো দিয়া প্রহ্লাদ রয়েছে। এই দিয়া প্রহ্লাদ, জানা আমাদের জন্য জল নিয়ে। না না বৌমনি, আমি বলছিলাম ওই ঘোষ বাড়ি থেকে বালতি করে জল আনতে হাত পড়ে তো রাস্তায় পড়ে যাবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু প্রহ্লাদদা একদম ঠিক বলেছে। আর যদি প্রহ্লাদদা দিয়া দিদির হাত খুলে রাস্তায় পড়ে যায়, তাহলে বাড়ির কাজ কে সামলাবে, তাই না? তাহলে কি করি আনন্দি? বলি কেনা জল আরো কিনে আনি। হ্যাঁ কাকিমণি, এটা তো আর একদিনের ব্যাপার নয়। এভাবে জল কিনতে গেলে তো আপনাকে এরপর নিজের গয়না বিক্রি করে দিতে হবে, তাই না? তাই আমি বলছিলাম যে আমি, অনিন্দদা, তনুশ্রীদি, দিয়া দিদি, প্রহ্লাদদা স্যার, ফুলটুসি ম্যাডাম, আমরা সবাই মিলে যাব ঘোষবাড়ি থেকে যে যার জল আনতে। মানে মা আর ঠাম্মি বাদ দিয়ে যে যার জল নিজে গিয়ে নিয়ে আসবে। মানে আমাকেও যেতে হবে জল আনতে? আগে দিয়া দিদি, শোনো না, বলছি আর কোথাও কোনো পুরনো বোতল নেই তো? না গো বৌদি, কোথাও আর কোনো পুরনো বোতল নেই। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। উফ বাবা, কি রোদ, কি গরম, প্যাচ প্যাচে কাদা, তার মধ্যে ভাল লাগে, ডিসকাস্টিং। না না না, এভাবে জল নেওয়া অসম্ভব। সব সম্ভব বাবা, ক্রাইসিসের মধ্যে সব সম্ভব। আর ফুলটুসি ম্যাডাম, আপনি দুটো বালতি নিয়ে পারবেন না, আপনি আমাকে একটা বালতি দিয়ে দিন, বুঝলেন? না, পারবো না কেন? খুব পারবো। আমি আমার নিজের জল নিজেই ভরবো, বুঝেছো তো? আর আদি, তুইও চিন্তা করিস না, বুঝলি? তোর জল আমি ভরে দিচ্ছি, দাঁড়া, সর একটু। এই জন্য কি আপনাকে সাধে ফুলটুসি বলি? হ্যাঁ, কোমরটা ভেঙে গেল। তা কোমরে লাগবে না, এখানে আমার হিল জুতো পরে কে আসে? তুই পরে আসবো তাহলে আমি? এই যে আমার মতো এরকম জুতো পরবেন। ওই জুতোর বাড়ি দুদিন পর তোমার গালে আমি মারবো, আর আদিকে চিরতরে তোমার থেকে ছিনিয়ে নেব আমি। আদিকে হেল্প কর না। আদি দেখ কি অবস্থা। আমি বলছি কি, এদিকে আসুন, এদিকে আসুন। জল ভরার লাইন তো এদিকে নাকি? হ্যাঁ, আপনি ওদিকে কি করছেন? আর দেখুন, রোগটা জলবাহিত হলো, সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু মাস্ট। কি বলছো নাকি তুমি, বলো তো? আরে এটা কি হিউম্যান ইন্টারঅ্যাকশনে ছড়ায় নাকি? কিছুই জানে না, অদ্ভুত। এটা না ছড়ালেও এমন অনেক রোগ আছে যেটা হিউম্যান ইন্টারঅ্যাকশনে ছড়ায়। হ্যাঁ, তাই জন্যই বলছি আপনি স্যারের কাছাকাছি থাকবেন না, আপনাকে চিরকালের জন্য ওনার সাথে ডিস্টেন্স মেনটেন করতে হবে, তাই? আনন্দি, আমরা প্লিজ জল ভরায় মন দিই। হ্যাঁ স্যার, শুধু জল ভরা দেখলে তো হবে না। হ্যাঁ, এখন কোন বালতিতে ফুটো আছে, কার জল গড়িয়ে কত দূর যায়, সেগুলো তো একটু লক্ষ্য রাখতে হবে, তাই না? আপনি দাঁড়ান চুপ করে। এই রোদ্দুরে না আর দাঁড়িয়ে থাকতে পারছি না। বলছিলাম যে তোমরা তো জানো যে আমি কোনোদিন লাইনে দাঁড়িয়ে কোনো কাজই করিনি। এই বালতিটার জলটা একটু ভরে দাও না। দাঁড়া, সময় বড্ড খারাপ যাচ্ছে, কিচ্ছু করার নেই, নিজের বালতিতে নিজের জল ভরে নিন না। বেশ হয়েছে, আকাশের চাঁদ সব মাটিতে নামতেই হলো। তাহলে ভাঙুক সবার অহংকার। এভাবেই ভগবান গরিব বড় লোককে এক লাইনে দাঁড় করিয়ে ঠিক বুঝিয়ে দেন যে অভাবে সবাই সমান। হ্যাঁ স্যার, একদম স্যার, আপনার কথা মতোই হবে। হ্যাঁ স্যার, আজকে রাত্রে আমরা বাড়ি থেকেই কাজ করছি, একদম।
অপূর্বর সঙ্গে স্যার আমি ফোনে কানেক্টেড থাকবো। আর বলছিলাম স্যার, যেহেতু ভাইরাসটা জল থেকেই হচ্ছে, তাই এটার ডিরেকশন ফলো করে একটা অন্য প্রোগ্রেস পাচ্ছি, বুঝলেন স্যার? হ্যাঁ, আমি আপনাকে আপডেট দিতে যাচ্ছি। ওকে স্যার, হ্যাঁ শিওর। এইভাবে কাজটা করতে থাকলে যেটা খুঁজছি সেটা পেতে খুব একটা দেরি হবে বলে মনে হচ্ছে না, কিন্তু অনেকক্ষণ কাজ করতে করতে জল তেষ্টা পাচ্ছে। কোথায় একটু জল খাওয়া যায়? জলটা কোথায় আছে? আমি ওহো, এই তো জলের বোতল। বাবা, বাপরে, এটা কি জল ছিল? জলটা আরে এটা তো পুরনো জল খেলাম, যেটাতে ওই ভাইরাস আছে, সেই জলটা খেয়ে ফেললাম যে আমি। নিবোলা 92 জল থেকে ছড়াচ্ছে। আজ থেকে আমরা সবাই এই বোতলের জল খাবো, কেমন? কেউ কিন্তু ভুলেও কলে হাত দেব না। এক্ষুনি বমি করে আমাকে বের করে দিতে হবে জলটা, এক্ষুনি বমি করে। স্যার স্যার স্যার, আপনি বমি করছেন ওয়াশরুমে? স্যার, আপনি ওয়াশরুমে বমি করছিলেন? মানে আরে স্যার, এটা তো লেবেল ছাড়া বোতল, মানে এটা পুরনো জলের বোতল। আপনি এটা খেয়েছেন? না, আমি খাইনি। আরে এটা ফেলে দিলেই তো হয় বলে, মানে আপনি বমি করছিলেন, আপনি জলটা খেয়েছেন বলে বমি করছিলেন? না আনন্দি, আমি খাইনি। জলটা কেন খাবো? ভুলটা আমার। তার মানে আমি লক্ষ্য করিনি বোতলটা ঘরে থেকে গেছিল। স্যার, আপনি জলটা খেয়েছেন না? তাই এরকম করছেন? বলছি আমি খাইনি যে জল। আপনি কেন এত প্যানিক করছেন আনন্দি? প্যানিক করার কোনো কারণ নেই। না আনন্দিকে বলা যাবে না আমি খেয়ে ফেলেছি, তাহলে প্যানিক করবে, সমস্যা আরো বাড়বে। এমনিতেই প্রচন্ড টেনশনে আছে, আর টেনশন দেওয়া যাবে না ওকে। চুপ করে আছেন কেন স্যার? আপনি বলুন, আপনি জলটা খেয়েছেন? আরে না, বলছি না আনন্দি, আমি খাইনি। আপনি এরকম অসংলগ্ন কথা বলছেন কেন? আপনি তোতলাচ্ছেন কেন? তার মানে আপনি খেয়েছেন? বিশ্বাস কেন করছেন? আমার আঙুল ধরুন, দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ধরুন, আমি ঠিক বুঝে যাবো আপনি জলটা খেয়েছেন। কি ছেলে মানুষই হচ্ছে? আপনি ধরুন না। আঙুল ধরতেই হবে? হ্যাঁ, ধরতে হবে। আচ্ছা বেশ ধরলাম, এই নিন, ধরেছি। আপনি ভাইরাস মেশানো জলটা খেয়েছেন স্যার? আপনি মিথ্যা কথা বলছেন আমাকে। আমি কেন মিথ্যে বলবো? আমি জল খেয়েছি জানলে আপনি নিজেকে ব্লেম করবেন, আরো অস্থির হয়ে একটা কাণ্ড বাঁধাবেন, আমি জানি সেটা। দেখুন, আমার এখন এসব করার সময় নেই, আমার অনেক কাজ। স্যার, আপনি বলছেন না কেন? বলুন না। কি আনন্দি, আমি বারবার বলছি জলটা খাইনি, আপনি কেন শুধু আমাকে ডিস্টার্ব করছেন? দেখছেন আমার মাথার উপর এত হেডেক। তাহলে আমার মাথায় হাত রেখে বলুন, আমার দিব্যি দিয়ে বলুন যে আপনি জলটা খাননি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।